আমার নবী রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী খুতবা দিচ্ছেন। এমতো অবস্থায় ইমামে হাসান ইমামে হুসাইন মসজিদের মধ্যে লাল জামা পরিধান করে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন মসজিদে প্রবেশ করেছেন। দৌড়ে দৌড়ে যখন আসতে লাগলেন, এমতো অবস্থায় একটু পরপর ইমাম হাসান ইমাম হুসাইন মাটিতে পড়ে যাচ্ছেন, নিচে পড়ে যাচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন। তো খুতবা দিলে ইমাম সাহেবের চোখ সামন দিকে থাকে। তো খেয়াল করলেন ইমাম হাসান হুসাইন মসজিদের ভিতরে প্রবেশ করছেন। তো একটু পরপর যখন পড়ে যাচ্ছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন জুমার খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হাসান ইমামে হুসাইনকে কুলে নিয়ে মিম্বরের মধ্যে বসেছেন। তারপরে বাকি খুতবা শেষ করেছেন। পৃথিবীর সবচাইতে বর্তমানে ক্ষমতাধর বাদশা যিনি, উনিও যদি জুমার দিনে ইমাম সাহেব খুতবা চলাকালীন অবস্থায় যদি মসজিদে প্রবেশ করে ইমাম মিম্বর থেকে নামার কোনো নিয়ম আছে? কোনো ইমাম নামবে না। দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন। পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে সম্মানিত, আমার নবীর চাইতে দামি আর কে আছে? ওই নবী, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন। এমতো অবস্থায় ইমামে হাসান ইমামে হুসাইন মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। হাঁটার কারণে একটু পরপর যখন পড়ে যাচ্ছে, আমার নবী খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে কুলে নিয়ে নিলেন। আরো বড় করে কুলে নিয়ে আমার নবী মিম্বরের মধ্যে বসেছেন। তারপরে আবার দাঁড়িয়ে বাকি খুতবা শেষ করেছেন। আমার আল্লাহ ওয়ার্ডার করে দিলেন, আমার আল্লাহ নিয়ম করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি খুতবা একটা দিয়েছেন, আজ থেকে আপনি যে ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য আপনি মিম্বরের মধ্যে বসেছেন, তারপরে আবার দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আমি আল্লাহ নিয়ম করে দিলাম কিয়ামত পর্যন্ত যত জুমার নামাজ হবে, কিয়ামত পর্যন্ত যত খতিব খুতবা দিবে, প্রত্যেক খতিব জুমার দিনে একটা জুমার খুতবা আর হবে না, জুমা আজ থেকে দুইটা দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।